এই আয়াতটি যে প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, এইবারকার হজের মৌসুমে আল্লাহ তাআলা আমাকে সেই জায়গাটায় নিয়ে গিয়েছে। 1000 বছর পুরানো এবং পুরানো মানুষগুলোর হাড্ডি এখনো রয়ে গিয়েছে। এগুলা চিৎকার দিয়ে বিশ্ববাসীকে বলছে, তোমরা সাক্ষী থাকো, আমরা তাওহীদবাদী হওয়ার কারণেই আমাদের উপর জুলুম করা হয়েছে, আমাদেরকে জিতা পুড়িয়ে মারা হয়েছিল, আমাদের নেতৃবৃন্দের এক এক করে 11 জনকে আমাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, 5 জনকে দেওয়া হয়েছে মিথ্যা অভিযোগের ভিত্তিতে, বানানো তদন্ত এবং মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে, সাজানো আদালতের ভিত্তিতে রায় দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে তুলে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছিল। গুমের শিকার এই সমস্ত বন্ধুদের উপর দিয়ে যে তাণ্ডব গিয়েছে, আল্লাহ তাআলা তাদের 2 জনকে মুক্ত করার পর আপনারা এখন তা জানতে পাচ্ছেন, তাদের মুখ থেকেই আপনারা শুনতে পাচ্ছেন তাদের সাথে কি আচরণ করা হয়েছে। আয়নাগর নামের এক ধরনের গ্যাস চেম্বারে তাদেরকে ঢুকিয়ে রাখা হয়েছিল। শুধু কি তাই, আমাদের মা বোনদেরকেও বেইজ্জত করতে তারা কুণ্ঠাবোধ করে নাই। পর্দানসীন মহিলাদের ইজ্জত তারা কেড়ে নিয়েছে। আমরা যখন শুনতাম কাউকে বলতাম না, শুধু আল্লাহকে বলতাম, আমাদের কলিজা, আমাদের হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে যেত। আমাদের কাছে একজন পুরুষের শাহাদাতের চাইতে একজন মহিলার ইজ্জত লুণ্ঠন করা ছিল অনেক কষ্টের। এটা শোনা, সম্মানিত ভাইয়েরা, এখানেও তারা থামেনি। হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে বিভীষিকাময় অবস্থা তৈরি করে লক্ষ লক্ষ মানুষকে দফায় দফায় জেলে নেওয়া হয়েছে। তার সব কিছুরই সাক্ষী এদেশের 18 কোটি মানুষ। আমরা আমাদের মনের কথাটুকু সেদিন বলার কোনো সুযোগ পাইনি। আমরা চিৎকার দিয়ে কাঁদতে পারিনি। বাপ বেটা একই টেবিলে বসেছেন খাওয়ার জন্য, দুপুরের খাবার নেবেন, তুলে এনে বলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে তারা বসেছিলেন গোপন বৈঠকে। নিজের বাসায় নিজের ঘরে বাবা আর ছেলে টেবিলে বসে খাবার নিচ্ছেন, এইটাও অপরাধ। এরকম কত হাজার অপরাধ আমাদের সাথে করা হয়েছে, তার হয়তো টানা কয়েকদিন বলা যাবে, তারপরেও শেষ হবে না। আমাদের সাথে সেই আচরণটাও করা হয়েছে। শুধু নেতৃবৃন্দ নন, সারা দেশে ছড়িয়ে ছিটকে থাকা আমাদের সহকর্মীদের উপরে তাণ্ডব চালানো হয়েছে। এখনও গুমের শিকার হয়ে অনেকেই আছেন যাদের খবর আমরা জানি না। 2 জনকে কেবল আমরা আমাদের বুকে ফিরে পেয়েছি, তাতে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। সারা বাংলাদেশে পুরুষ মহিলা শত শত খুন করা হয়েছে। আমাদের প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ছিল। আমরা আমাদের আপনজনদের মুখ দেখতে পারিনি। মাস চলে গেছে, বছর চলে গেছে, আমরা দেশে অবস্থান করি, কিন্তু আপনজনদের সাথে আমাদের মুলাকাতের পরিবেশ ছিল না। আমাদের অফিসগুলো সব জায়গায় বন্ধ করে রাখা হয়েছিল। হুমকি ধমকি, অফিসের লুণ্ঠন, প্রয়োজনীয় জিনিসপত্র সব তাই করে নেওয়া হয়েছে। কোনো জায়গায় আমাদেরকে সামান্য কোনো স্পেস দেওয়া হয়নি, যেন আমরা এই দেশে কোনো মানুষ তো নই, এদেশে জন্ম নেওয়া কোনো প্রাণীও বোধহয় আমরা নই, এরকম